थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। এক স্ত্রী তার স্বামীকে বলছে, ওই তুমি তো আগের মতো আমাকে আর ভালোবাসছো না। আগে তোমার কত ভালোবাসা ছিল, আমি কতই সুন্দরভাবে তোমাকে ব্যবহার পেতাম তোমার কাছ থেকে। আগের মতো তুমি আমার সেই রকম ব্যবহার করছো না। সত্যি তুমি পাল্টে গেছো, তোমার ভালোবাসার মধ্যে ভাটা পড়ে গেছে। হ্যাঁ স্ত্রী জাতি, হ্যাঁ নারী জাতি, আমি তাই বলবো, অবশ্যই ভালোবাসার মধ্যে ভাটা পড়ে গেছে, কোনো সন্দেহ নাই। ভালোবাসা কমে গেছে আর কমে যাবেই, এর মধ্যেও কোনো সন্দেহ নাই। স্ত্রী কতকগুলো, সেটা কারণ আপনারই, আপনি তার স্ত্রী আর সে হলো আপনার স্বামী। এটা আপনার ব্যবহারের ফল, এটা আপনার কর্মের ফল, এটা সেই স্বামীর সঙ্গে আপনার দুর্ব্যবহার করার ফল। এটা জেনে রেখে দেন, কান খুলে শুনে দেন। কয়েকটা কাজ স্ত্রীদের দ্বারা হয়ে যায় আর স্ত্রীরা করে, যার ফলে স্বামীর প্রাণ ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা দিনের পর দিন আস্তে আস্তে লোপ পেতে থাকে। আস্তে আস্তে ভালোবাসাগুলো হারিয়ে যায়, ভালোবাসার নদীতে ভাটা পড়ে যায় কয়েকটি কারণে। আমি লম্বা করছি না, গুনে গুনে বলে যাচ্ছি, ভালো করে কান খুলে শুনে রেখে দেন নারী জাত। বিশেষ করে আমার যে সমস্ত মেয়েগুলো সংসার বেঁধেছে, অর্থাৎ স্ত্রী হয়েছে, সেই মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছি, আর যারা হতে চলেছে তারা এটাকে স্মরণ রেখে দেওয়ার জন্য, তাদের কানে পৌঁছে দেওয়ার জন্য। 1 নম্বর, স্বামীর মুখের উপরে কথা বলে দেওয়া, স্বামীর মুখের উপরে তর্ক বিতর্ক করা। পৃথিবীর মধ্যে কোনো পুরুষ এমন নেই যে স্ত্রী স্বামীর সামনে তর্ক বিতর্ক করবে, তার মুখের উপরে জবাব দিয়ে দেবে, মুখের উপর কথা বলে দেবে। যতই ভালোবাসার পাত্র, আপনি যত সুন্দরী হন আর যতই বুদ্ধিমতী হন, কিন্তু আপনার স্বামীর সম্মুখে যখন মুখের উপরে কথা বলবেন, মুখের উপরে তর্ক বিতর্ক করবেন, কোনো দিন কোনো পুরুষ স্বামী সেটাকে মেনে নিতে পারে না। তখন তার ভালোবাসার মধ্যেই ভাটা পড়তে থাকে। তার বুক ভরা ভালোবাসা ছিল, আস্তে আস্তে ভালোবাসার কোষগুলো মরে যাচ্ছে, আস্তে আস্তে মরে যাবে। নম্বর 2, আপনার স্বামী যেটাই বলবে আপনাকে, ঠিক আপনি তার উল্টোটা করবেন। এটা নারী জাতির স্বভাব, নারী জাতির স্বভাব এটা। ঠিক স্বামী যেটা বলবেন, ঠিক তার উল্টোটা করেই বসে। নম্বর 3, স্বামী সমস্ত বিষয়ে তার পূর্ণ দায়িত্ব পালন করছে, সব বিষয়ে। যে চাইতে না চাইতে স্বামীর কাছে সব পাচ্ছে, স্বামীর ভালোবাসা, স্বামীর আচরণ, স্বামীর ব্যবহার, স্বামীর দেওয়া, সব কিছু পাচ্ছে। কিন্তু কোনো এক দিনের জন্য, সামান্য ক্ষণের জন্য যদি স্বামীর কাছে কোনো জিনিস চেয়ে যদি না পায়, তখন একেবারেই বেজার হয়ে যায়, আর পুরো লাইফটা যেন মনে করছে আমি স্বামীর কাছে সুখ পেলাম না। আর সেটা কি করবে নারী জাত, সর্বনাশে জাত, সে তখন সেটা মনের ভিতরে রাখবে না, শুধু মনের ভিতরে চেপে চেপে রেখে আবার প্রকাশ করে দেবে স্বামীর সামনে, তোমার কাছে যেদিন থেকে এসেছি সুখ পাই নাই। এই ব্যবহারের কারণে স্বামীর প্রাণ ভরা ভালোবাসা আস্তে 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 উড়ে যায়, আস্তে 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 এই ভালোবাসার নদীতে ভাটা পড়তে থাকে। সব থেকে বড় কথা কি জানেন, স্বামীর কাছে কখনো স্ত্রীগণরা নিজেদেরকে ছোট বুঝি, অল্প বুঝি, আমরা ছোট, আমরা নিচু, সেটা ভাবতে পারে না। সব সময় মনে করে যে আমি বড় আর আমি বেশি বুঝদার। এমনকি স্বামীর কথা বলার সময় স্বামী যদি 100 গ্রাম ওজনের কথা বলে, ও স্ত্রী বলতে বলতে প্রথমে স্টার্ট করবে 25 গ্রাম ওজনে,
তারপরে 50 গ্রাম হবে, আর তারপরে ও হতে হতে 100 পার করে ও 500 গ্রামের ওজনের কথা বলে। এটা হলো মারাত্মক ক্ষতিকারক, মারাত্মক ক্ষতিকারক। নম্বর 5, ওই স্বামী যখন তার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে কথা বলবেন, তখন কিন্তু কর্কশ স্বরে, আর অপর পুরুষের সঙ্গে, অপর কার সঙ্গে খুব মৃদু স্বরে, খুব মিষ্ট গলায় কথা বলা। এটা সম্পূর্ণ অন্যায়, সম্পূর্ণ হাদিসের পরিপন্থী, উল্টো। কখনো স্বামী শুনে সে তো তার আপার মস্তক দিয়ে, তার বুক ভরা ভালোবাসা দিয়ে আমাকে নিয়ে চলছে, আর আমি তার ভালোবাসার মধ্যে এই কয়েকটা কাজের কারণে, আরও কতগুলো কাজ আছে, এই মেন 4-5টা কাজ থেকে আপনার বিরত থাকুন। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ দেখবেন আপনার স্বামীর ভালোবাসা যদি 80 নম্বরে থাকতো, এখন 100 পার হয়ে যাবে, ডবল হয়ে যাবে, 160 হয়ে যাবে, 4 ডবল হয়ে যাবে, 500 পর্যন্ত পৌঁছে যাবে। আরও তার লিমিট থাকবে না। ভালোবাসা, ভালোবাসা দেওয়ার জন্যই আপনাকে এনেছে। আপনার মাকে, আপনার বাপকে, আপনার ভাইকে, আপনার পরিবারকে ছেড়ে আর এই স্বামী গ্রহণ করেছেন। স্বামীও তার বুক ভরা ভালোবাসা দিয়ে তার স্ত্রীকে নিয়ে, কোনো দিন কোনো স্বামী চায় না আমার স্ত্রী দুঃখে কাল কাটাক, আমার স্ত্রী কষ্ট পাক, আমার স্ত্রীর কিছু রকমের কোনো রকম পেরেশানি হোক। সর্বোপরি কথা হচ্ছে এইটাই, দেখবেন পৃথিবীতে বাঁচতে গেলে সমস্ত আত্মীয় স্বজন, নিজের ছেলে, নিজের বাপ, নিজের মা, নিজের ভাই, সব এক 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 করে আলাদা হয়ে যাবে। যখন আপনার বিয়ে হয়ে গেল, তখন আপনি মা ছাড়লেন, মা সরে গেল। যখন আপনার বিয়ে হয়ে গেল, বাপ সরে গেল, ভাই সরে গেল, ওই পক্ষের আত্মীয় সব সরে গেল। এবার স্বামীর কাছে আসার পরে আপনার ছেলে সন্তান হলো, তারা আপনার অতীব আপনজন, একেবারেই কাছের লোক। কিন্তু হতে 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 তারা যখন বড় হয়ে গেল, তারা বিয়ে শাদী করে নিয়ে, তারা মেয়ে ছেলেদেরকে আপনি শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলেন, আর ছেলেকে নিয়ে আপনি বউকে নিয়ে ঘর করছেন, কিন্তু তারা আলাদা। থাকছে আপনার কাছে আপনার স্বামী, থাকছে আপনার কাছে আপনার স্বামীর ভালোবাসা। আর সেই ভালোবাসার মধ্যে কেন আপনি এই খাদ ধোকাতে যান? কেন আপনার এই সমস্ত আচরণগুলো পেশ আসে? এই আচরণগুলো পেশ আসার কারণেই আপনার স্বামীর ভালোবাসাটা আপনার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। ওই স্বামী দেখবেন আপনার মৃত্যু পর্যন্ত আপনার কাছে, আর স্বামীর মৃত্যু পর্যন্ত আপনি তার কাছে। তাই এই যে দুটো মানুষ, আমার তো মনে হয় দুটো ধর আর প্রাণটা এক, দো কালিব এক জান। আর সেই একটা, দুটো ধর আর একটা জান, তো এই একটা জান যখন কোনো কিছু করতে হবে, স্বামীর পরামর্শ করে যৌথভাবে কাজ করতে হবে। স্বামীর সঙ্গে হেসে কথা বলতে হবে। স্বামী বাড়িতে আসলে স্বামী সালাম করা দূরে যাক, আপনি নিজে সালাম করবেন, দেখবেন। কৌশল অবলম্বন করুন। আর বিশেষ করে এই 5টা কাজ থেকে বিরত থাকুন। 1 নম্বর, স্বামীর মুখের উপরে কোনো দিন তর্ক করবেন না, কোনো দিন তর্ক করবেন না, কথার উপরে কথা দেবেন না, স্বামীর সঙ্গে কলহ করবেন না। যখন স্বামী বলে যাবে, তখন আপনি চুপ করে থাকবেন, তখন স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন। পরে ঠান্ডা মাথায় সব বলবেন, দেখবেন ভালোবাসা ডবল বেড়ে যাবে। এই জন্য আমার নারীজাত, কান খুলে শুনে রেখে দেন। এই যে বলেছেন আপনার ভালোবাসার মধ্যে ভাটা পড়ে যাচ্ছে, যে ভাটা পড়ে যাচ্ছে নয়, ভাটা আপনি পড়াচ্ছেন। আপনি এই 5টা কাজ থেকে বিরত থাকুন। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ দেখবেন আপনার ভালোবাসার নদী জোয়ার আসবে, বান আসবে। তখন আর আপনি সেই প্রফুল্ল চিত্তে, আনন্দ চিত্তে ঘুরতে থাকবেন। আর স্বামী স্ত্রী সকালবেলা ঘুম থেকে উঠেই হাসি মুখ, সন্ধ্যাবেলা রাতে শুতে যেতেই হাসি মুখ, আর রাত সারা রাত সব, সারাদিন সব। যখন একটা স্বামী স্ত্রী শান্তভাবে সংসার যাপন করবে, তখন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, সংসারের মধ্যে বরকত হবে। আর যখন স্বামী স্ত্রী কলহ হবে, ওই ভালোবাসার মধ্যে ভাটা পড়ে যাবে, তখন সংসারের মধ্যে বেবরকত হবে, রুজির মধ্যে বেবরকত হবে, সংসার অভাব দেখে দেবে।